আমি যেন সেই দৃশ্যের মাঝখানে দাঁড়িয়ে আছি, বারবার ডেকে বলছি, তোমরা কোথায় যাচ্ছ? কেন পিছিয়ে যাচ্ছ? এসো, এই সারিতে এসে দাঁড়াও। আল্লাহর পথে লড়াই করো। যদি কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যও না হয়, অন্তত নিজেদের শহর মদিনাকে রক্ষা করার জন্য তো দাঁড়াতে হবে। আমার হৃদয় কেঁপে ওঠে এই ভেবে যে শত্রুপক্ষের ৩,০০০ সৈন্য সামনে উপস্থিত। যদি এখানে পরাজয় আসে তাহলে কি তারা মদিনায় ঢুকে পড়বে না? লুটপাট করবে না? ঘরবাড়ি জ্বালিয়ে দেবে না? নিরীহ মানুষকে হত্যা করবে না? আমি তাদের প্রশ্ন করি, তোমরা কোথায় যাচ্ছ? আল্লাহর পথে যুদ্ধ করো, আর যদি সেটাও তোমাদের কাছে যথেষ্ট না হয়, তবে নিজেদের রক্ষা করার জন্যই দাঁড়াও। কিন্তু তারা অজুহাত খুঁজে নেয়। তারা বলে, আমরা মনে করি না যে সত্যিকারের কোনো যুদ্ধ হবে। আমি তাদের কথার অন্তর্নিহিত অর্থ বুঝতে চেষ্টা করি। কখনো কখনো দেখা যায়, বাইরে থেকে দুই দলকে যুদ্ধরত মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে তাদের মধ্যে কোনো গোপন সমঝোতা থাকে। তারা লোক দেখানো বিরোধ করে, অথচ প্রকৃতপক্ষে সংঘর্ষে যেতে চায় না। আমি উপলব্ধি করি, এটাই ছিল তাদের মানসিকতা। তারা যুদ্ধক্ষেত্রের দিকে পিঠ দেখিয়ে ফিরে যাচ্ছিল, আর বলার মতো তাদের কাছে এর চেয়ে ভালো কোনো যুক্তি ছিল না। তাই তারা বলল, আমরা মনে করি না যে কোনো প্রকৃত যুদ্ধ হবে। যদি জানতাম যুদ্ধ হবে, তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে থাকতাম। আমি গভীরভাবে অনুভব করি, সেই দিন তারা ঈমানের চেয়ে কুফরের কাছাকাছি ছিল। মুনাফিকের স্বভাবই হল দোদুল্যমানতা, সে স্থির নয়। কখনো সে মুমিনদের সঙ্গে, কখনো শত্রুদের সঙ্গে। সে দ্বিমুখী। সে ভাবে, যদি মুসলমানরা বিজয়ী হয়, তাহলে তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে। আবার যদি কাফিরদের পাল্লা ভারী হয়, তাহলে তাদের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করা যাবে না। তাই সে দোলকের মতো দুলতে থাকে, কোনো পক্ষেই দুইভাবে দাঁড়ায় না। আমি দেখি, আল্লাহ তাআলা এই দোদুল্যমান অবস্থাকেই চিহ্নিত করেছেন। এই অবস্থায় তারা ঈমানের চেয়ে কুফরের দিকেই বেশি ঝুঁকেছিল। তাদের মুখে এক কথা, অথচ অন্তরে অন্য কথা। তারা যা লুকিয়ে রাখছিল, আল্লাহ তা ভালো করেই জানতেন। আমি আবার স্মরণ করি, যারা নিজেরা যুদ্ধ থেকে বিরত রইল, তারাই নিজেদের ভাইদের সম্পর্কে মন্তব্য করছিল। কেউ কেউ মদিনা থেকেই বের হয়নি, কেউ বা মাঝপথ থেকে ফিরে এসেছে। তারা বসে রইল, অপেক্ষা করতে লাগল, যুদ্ধের ফল কি হয়, বাতাস কোন দিকে বইছে। অথচ তাদেরই গোত্রের, তাদেরই পরিবারের কিছু মানুষ ঈমানের ডাকে সাড়া দিয়ে যুদ্ধে গিয়েছিল, এবং তাদের কেউ কেউ শহীদ হয়েছিল। তখন তারা বলতে লাগল, যদি তারা আমাদের কথা শুনত, যদি মদিনায় থেকে যেত, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে না যেত, তবে তারা নিহত হতো না। আমি অনুভব করি, এই কথার জবাব কত দ্বিভাবে দেওয়া হয়েছিল, তাহলে তোমরা নিজেদের মৃত্যু ঠেকাও, যদি সত্যবাদী হও। মৃত্যু কি তাদের হাতে? তারা কি মৃত্যুকে নিয়ন্ত্রণ করতে পারে? মদিনায় বসে থাকলেও তো মৃত্যু আসতে পারে। হয়তো কোনো ছাদ ভেঙে পড়ে মৃত্যু হবে, হয়তো কোনো জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হবে। যদি তারা মনে করে যুদ্ধে না গেলে মৃত্যু আসবে না, তবে তারা যেন প্রমাণ করে যে জীবন মৃত্যু তাদের নিয়ন্ত্রণে। কিন্তু আমি জানি তা তাদের হাতে নয়। জীবন ও মৃত্যু একমাত্র আল্লাহর ইচ্ছাধীন। আমি গভীর আবেগ নিয়ে স্মরণ করি, আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন, যারা আল্লাহর পথে নিহত হয়েছে, তাদের মৃত মনে করো না। তারা মৃত নয়। তারা তাদের রবের কাছে জীবিত, ঋগপ্রাপ্ত। তারা আনন্দিত, উল্লসিত, আল্লাহ তাদের যে অনুগ্রহ দান করেছেন তা নিয়ে সন্তুষ্ট। তারা অপেক্ষা করছে তাদের সেই ভাইদের জন্য, যারা এখনও তাদের সঙ্গে যোগ দেয়নি। তারা চায় তারাও যেন একই মর্যাদা লাভ করে। তাদের জন্য কোনো ভয় নেই, কোনো দুঃখ নেই। আমি উপলব্ধি করি, শহীদদের এই জীবন পার্থিব জীবনের চেয়ে শ্রেষ্ঠ ও সম্মানিত। আমি কুরআনের সেই বাণী স্মরণ করি, মুমিনদের মধ্যে কেউ কেউ তাদের অঙ্গীকার পূর্ণ করেছে, জীবন দিয়ে দিয়েছে, আর কেউ কেউ অপেক্ষা করছে তাদের সময়ের জন্য।
তারা অঙ্গীকার ভঙ্গ করেনি। আল্লাহ তাআলা সত্যিকারের মুমিনদের প্রতিদান নষ্ট করেন না। তিনি তাদের পুরস্কার সংরক্ষণ করেন, বরং বৃদ্ধি করেন। আমি আরও উপলব্ধি করি, ইসলামী দাওয়াহ ও সংগঠনের দায়িত্ব কত গভীর। মুসলমানের ওপর 4টি মৌলিক দায়িত্ব রয়েছে। প্রথমত, নিজের অন্তরে প্রকৃত ঈমান ও বিশ্বাস গড়ে তোলা। দ্বিতীয়ত, আল্লাহর ইচ্ছার কাছে পূর্ণ আত্মসমর্পণের জীবন যাপন করা। তৃতীয়ত, ইসলামের বার্তা মানবতার কাছে পৌঁছে দেওয়া। চতুর্থত, ন্যায়ভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ চেষ্টা করা। আমি অনুভব করি, এই দায়িত্বগুলো শুধু তত্ত্ব নয়, বরং জীবনের কর্মসূচি। আমি উপলব্ধি করি, আমাদের চূড়ান্ত লক্ষ্য একটাই, আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং আখিরাতে মুক্তি লাভ করা। দুনিয়ার জয়পরাজয় সাময়িক, কিন্তু আখিরাতের সাফল্য চিরস্থায়ী। তাই আমি নিজেকে বারবার স্মরণ করাই, দোদুল্যমানতা নয়, দ্বিমুখিতা নয়, বরং ঈমান, অবিচল অবস্থান এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসাই একজন মুমিনের প্রকৃত পরিচয়। আমি যখন এই আয়াতগুলো নিয়ে চিন্তা করি, তখন আমার অন্তর গভীরভাবে আন্দোলিত হয়ে ওঠে। আমি উচ্চারণ করি, লিল্লাজিনা ইস্তাজাবু লিল্লাহি ওয়ার রাসুলি, যারা আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দিয়েছিল, সেই কঠিন সময়ের পরেও, যখন তারা আঘাতপ্রাপ্ত হয়েছিল, আহত হয়েছিল, রক্তাক্ত হয়েছিল। আমি অনুভব করি, এটি কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয়, বরং ঈমানের এক জীবন্ত উদাহরণ। তারা এমন এক সময় সাড়া দিয়েছিল, যখন শরীর দুর্বল, মন ভারাক্রান্ত এবং হৃদয় শোকাহত ছিল। তবুও তারা পিছিয়ে যায়নি। আমি উপলব্ধি করি, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে ঘোষণা করছেন, যারা সৎকর্মপরায়ণ এবং তাকওয়াবান, তাদের জন্য রয়েছে মহান প্রতিদান, সীমাহীন পুরস্কার। আমি যখন আজরুন আজিম কি কথাটি ভাবি, তখন মনে হয়, এটি এমন এক পুরস্কার যা কোনো দুনিয়াবী পরিমাপে মাপা যায় না। এটি এমন সম্মান, যা কেবল আল্লাহই দিতে পারেন। আমি আরও স্মরণ করি, মানুষ তাদের বলেছিল, দেখো, তোমাদের বিরুদ্ধে লোকজন বিশাল বাহিনী জড়ো করেছে, তাদের ভয় করো। কিন্তু আমি দেখি, এই সংবাদ তাদের ঈমান কমায়নি, বরং বাড়িয়ে দিয়েছে। তারা ভয় পায়নি। তারা বলেছিল, হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনি উত্তম অভিভাবক, উত্তম কর্মবিধায়ক। আমি অনুভব করি, এটি নিছক একটি বাক্য নয়, এটি ঈমানের চূড়ান্ত ঘোষণা। যখন সব দিক থেকে আশঙ্কা আসে, তখন একজন মুমিন বলে, আমার জন্য আল্লাহই যথেষ্ট। আমি চিন্তা করি, তারা আল্লাহর অনুগ্রহ ও রহমতের মাধ্যমে ফিরে এসেছিল, কোনো ক্ষতি তাদের স্পর্শ করতে পারেনি। তারা আল্লাহর সন্তুষ্টি কামনা করেছিল, আর আল্লাহ তাদের সীমাহীন অনুগ্রহ দান করেছেন। আমি উপলব্ধি করি, আল্লাহর ফয়েল ও বদান্যতা সীমাহীন, অসীম। এই আয়াতগুলো কোনো ঘটনার সঙ্গে সম্পর্কিত, এ বিষয়ে আমি দুইটি মত পাই। একটি মত অনুযায়ী, উহুদের যুদ্ধের পরের ঘটনা। আমি কল্পনা করি সেই দৃশ্য, ৭০ জন শহীদ, অনেক সাহাবী রাদিয়াল্লাহু আনহু আহত, মুসলমানরা গভীর শোকে নিমজ্জিত। কিন্তু তখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মনে এল, কুরাইশরা হয়তো ভাবতে পারে, আমরা দুর্বল হয়ে গেছি। তারা হয়তো আবার মদিনায় আক্রমণ করতে পারে। তাই তিনি ঘোষণা দিলেন, মুসলমানরা প্রস্তুত হও, আমরা শত্রুকে অনুসরণ করব। আমি বিস্মিত হয়ে ভাবি, সেই অবস্থাতেও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু সাড়া দিয়েছিলেন। তারা আহত, ক্লান্ত, শোকাহত, তবুও তারা আল্লাহ ও তার রাসূলের ডাকে সাড়া দিলেন। কারণ আমি জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ডাকই ছিল আল্লাহর ডাক। তারা দীর্ঘ পথ অতিক্রম করলেন। পরে জানা গেল, আবু সুফিয়ান সত্যিই ফিরে আসার কথা ভাবছিল। কিন্তু যখন সে শুনল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুসরণ করছেন, তখন সে ভীত হয়ে দ্রুত সরে গেল। আমি অনুভব করি, এই আয়াতগুলো সেই সাহস ও ঈমানের প্রশংসা করছে।
অন্য মত অনুযায়ী এটি বদরের পরবর্তী চ্যালেঞ্জের প্রসঙ্গ। উহুদ থেকে ফেরার সময় আবু সুফিয়ান ঘোষণা দিয়েছিল, আগামী বছর বদরে আবার দেখা হবে কি। আমি ভাবি, সেই সময় এলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের আহ্বান জানালেন, আমরা তাদের চ্যালেঞ্জ গ্রহণ করব। মুসলমানরা প্রস্তুত হল। খবর এলো, কাফিররা বিশাল বাহিনী জড়ো করেছে। কিন্তু মুসলমানদের ঈমান অটল ছিল। তারা আবারও বলল, হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল। আমি অনুভব করি, তারা বদরে কয়েকদিন অবস্থান করেছিল, কিন্তু আবু সুফিয়ান সাহস করে আর আসেনি। সে প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি। আমি বুঝতে পারি, এই আয়াতগুলো উভয় ঘটনার উপরই প্রযোজ্য হতে পারে। কারণ উভয় ক্ষেত্রেই একই বিষয় স্পষ্ট, আঘাতের পরেও, শোকের পরেও, ভয় দেখানোর পরেও তারা আল্লাহর ডাকে সাড়া দিয়েছিল। আমি আবার আয়াতের মূল কথায় ফিরে আসি, যারা আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও আল্লাহ ও তার রাসূলের ডাকে সাড়া দিয়েছে। আমি নিজেকে প্রশ্ন করি, আমার অবস্থান কি? আমি কি কষ্টের পরেও সাড়া দিতে পারি? আমি কি শোকের মাঝেও থাকতে পারি? আমি কি ভয় দেখানো হলে ঈমান বৃদ্ধি করতে পারি? আমি উপলব্ধি করি, এই আয়াতগুলো কেবল অতীতের ইতিহাস নয়, এটি আমার জীবনের আয়না। যখন মানুষ ভয় দেখায়, যখন পরিস্থিতি কঠিন হয়, তখন আমার জবাব কি হবে? আমি কি বলবো, হাসবুনাল্লাহ? আমি কি সত্যিই বিশ্বাস করব যে আল্লাহই যথেষ্ট? আমি গভীরভাবে অনুভব করি, প্রকৃত ঈমান তখনই প্রকাশ পায়, যখন ক্ষত এখনও শুকায়নি, যখন হৃদয়ের বেদনা এখনও তাজা। যারা সেই অবস্থাতেও দাঁড়াতে পারে, তারাই প্রকৃত মুমিন। আর তাদের জন্য রয়েছে মহান প্রতিদান, আজরুন আজিম।